আসসালামু আলাইকুম। পটল দিয়ে মাছ ভাজার রেসিপি। এই জায়গার মধ্যে 1 কেজি মতন পটল লইলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ, দিলাম মরিচের গুঁড়া, একটু রসুনের রসা দিই। এগুলারে এবার করে নিয়ে মাখি নিয়ে আরও কিছু আমি এক জায়গায় মাছ করিলাম, মাছও এই মশলার মধ্যে মাখি নিয়ে একটা কড়াই বসাই দিচ্ছি, তেলটা গরম হোক, এদিক দিয়ে মাছ সহ এগুলারে মাখি নিলাম। নেওয়ার পরে কতক্ষণ পরে কড়াইয়ের তেলগুলা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছগুলারে এপিট এপিট করে ভালো করে ভাজে নিতে হইবে। এগুলাকে ঠিক করে দিই। এরপরে এই ঢাকা দিয়ে রাখি দিলাম। এই পিঠ হয়ে গেলে কিনে এবার এই পিঠটা উল্টাই দিলাম। মাছটারে দেখতে বসে নি এলে কড়া ভাজি করলাম, তো মাছ সেটার ভালো করে ভাজতে হবে। এরপরে পিঠে পিঠ করে ভালো করে উল্টাই যেন একটু মচমচ হয়ে যাইব, কিন্তু এই মাছটা উঠে হালাইব। সবগুলা মাছের এইভাবে ভাজি নিলাম, ভাজি মাছগুলা উঠে হালাইম। এবার আপনার পটলটা ভাজি হেলাইম। যে পটলগুলা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে রয়েছে মাছগুলো ভাজলাম, ভাজি আবার পটলটা ভাজতে আসি। এইভাবে সবগুলা পটলে আর মাছে ভাজি নিয়ে বেশি লাল করা যাইব না, পটল লাল করলে তিতা হয়ে যাইব। উপরে খোসাটারে আপনার একটু ছুরি দিয়ে আপনার কাঁচাই হালাই দিলে ওই বা একটু আঁকি দিলে ভিতরে লবণ মরিচ মশলা ঢুকে। এই যে একটা একটা করে পটলগুলা সব উঠে হালাইয়ে যে ভাজাটা রেডি হয়ে গেছে, বাকিগুলা ভাজি হেলাইয়ে। এরপরে কড়াইটারে ঠিক মতো ধুই আবার আনি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিই এই জায়গার মধ্যে এই যে পটলটা আর এটা পুরা ভাজা হয়ে গেছে। এবার এগুলো এক সাইডে রাখি দিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পালে। এরপরে এগুলারে দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে ভাজি নিই। এই জায়গায় দিয়ে আমি একটু লবণ দিয়ে ভাজলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম চরম হয়ে যায়, মচমচ হয়। এরপরে আমি এগুলো ভাজা হয়ে গেছে, এবার হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে দিলাম রসুন বাটা, 1/2 চামচের মতো রসুন বাটা দিলাম। এবার রসুন বাটাগুলারে একটু ভালো করে ভাজি হেলাই। ভাজা হয়ে গেলে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম আপনার কয়টা হলুদের গুঁড়া। এরপরে একটু জলের পানি দিয়ে দিলাম, মেলে পেঁয়াজটা হোড়া যাইব। অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা কষানি হয়ে গেলে কিন্তু দিয়ে আমি জায়গায় ভাজা মশমশা মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলার একটু লাড়ি সাড়ি দিয়ে দিলাম। উপর দিয়ে পটলগুলা উল্টে পাল্টায় কতক্ষণ 5 মিনিটের লাইন ডাইকাম রাখি পটলগুলা দিয়ে দিয়ে যে পানিটা দিয়েছিলাম এই পানিটা শুকানোর লাই। এরপরে একটু সামান্য হাত দিয়ে অল্প একটু পানি দিছি, দিয়ে যান মশলাটা ভালো বেশি কড়া না হয়ে যায়। এটা একটু পানি দিয়ে এবার একটু এগুলারে আরও 5 মিনিটের মতো চুলার উপরে রাখলাম। এরপরে এগুলারে এইভাবে নুড়ি দিয়ে 2 সাইডে দড়ি উল্টাই দিয়ে লইয়ে। এরপরে লাস্টে আবার কাটা দিয়ে এগুলার মশলাগুলা উপরে উঠাই লাড়ি নিলে আপনার ভাজাটা রেডি হয়ে যাবে। যদি এই পর্যায়ে ধনিয়া পাতা থাকে হাতের কাছে তাহলে দিতেন হারেন, আর হাতের কাছে আসিল না হলে দিতে পারিনি। এই যে ভাজাটা রেডি হয়ে গেছে, এবার উঠে হালাইলাম। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে পটল দিয়ে মাছ ভাজার এই রেসিপিটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।